আসসালামু আলাইকুম, সাবিনা হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি এই স্যাফরন রাইসের ভিডিওটি নিয়ে এসেছি। জর্দা পোলাও, যেটাকে মিঠা চাওয়ালও বলে। এই সময় খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনি যে কোনো সময়, বছরের যে কোনো সময় বানাতে পারেন। আর এটা আমি বাড়িতে বানিয়েছি, খেতে খুবই টেস্টি হয়েছিল, তাই এই রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি। চলুন স্যাফরন রাইস বানান। এরপর আমি দেখুন একটি কড়াই গরম করে নিয়েছি, তাতে একটি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটি ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস টুকরো করে নিয়েছি, সেগুলো এক একে এতে একটু রোস্ট করে নেব। যেমন নিয়েছি কাজু, আমন্ড, এগুলো টুকরো করে নিয়েছি, কাঠবাদাম আর কিশমিশ, এগুলো সব আমি একটু রোস্ট করে নেব ঘিটাতে। এতে খেতে খুব ভালো হয় আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। 1 মিনিটের মতো আমি এটাকে রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে। এখান থেকে আমি 2 চামচ তুলে রাখছি, কারণ এটা আমি গার্নিশিং করব। ড্রাই ফ্রুটসের পরিমাণটা আপনারা বাড়াতে পারেন বা আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, সেটাতেও খুব ভালো হয়। এরপর আমি এখানে দেখুন 2 কাপ ভর্তি চাল, যেটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি রাইস, সেটা জল ছেঁকে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিয়েছি। এটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। এটা ভেজে নিলে কি হয়, ভাতটা খুব ঝরঝরে হয়, গায়ে গায়ে লেগে যায় না। তাই এরকমভাবে মিনিট 2 মতো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি সসপ্যান নিয়ে নিয়েছি একটা, এখানে আমি জল গরম করে নেব। আমি 2 কাপ ভর্তি, এই কাপের 2 কাপ ভর্তি রাইস নিয়েছিলাম, তাই 4 কাপ আমি জল নেব। যতটা পরিমাণ রাইস হবে তার ঠিক ডবল পরিমাণ জল দিতে হবে। আর এই জলটা কিন্তু আমি ফোটাবো, তারপরেই এই রাইসটার উপরে দেবো। দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই আপনাদের দেখানোর জন্য আর রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপরে দেখুন গরম জলটা আমি রাইসটাতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এটাকে অনবরত নাড়বো এবং ফোটাতে থাকবো। যতক্ষণ না ফুটছে আবার আমি ততক্ষণ কিন্তু এটা নাড়তে থাকবো, তা না হলে কিন্তু কড়াই নিচে লেগে যেতে পারে। এরপরে দেখুন দিচ্ছি স্যাফরন, মানে যেটাকে আমরা জাফরান বলি। এগুলো বাজারে অনায়াসে কিনতে পাওয়া যায়, যে কোনো গ্রোসারি দোকানে কিনতে পাওয়া যায়। আমি এখানে 1 গ্রামের মতো স্যাফরন নিয়েছিলাম, 180 টাকার মতো দাম নিয়েছি। তো এরকম স্যাফরন বাজার থেকে নিয়ে এসে আপনারা এই স্যাফরন রাইসটা বানাবেন, দেখবেন খেতে খুবই টেস্টি হবে। আর এটা যেহেতু স্যাফরন রাইস করছি, তাই স্যাফরনটা দেওয়ারই চেষ্টা করবেন। কালার দিলে কালার হবে রাইসটাতে, কিন্তু ফ্লেভার আসে না। স্যাফরন দিলে দেখেছি স্যাফরনের যে একটা সুন্দর গন্ধ, সেটা হয়। এই জন্যই আমি এতে স্যাফরনই ব্যবহার করেছি। দেখুন ফুটে উঠেছি, যেই জলটা যত ফুটবে তত কিন্তু এর কালারটা ছাড়বে। এটা ইয়েলো ইয়েলো কালার হবে, হলুদ কালার, দেখতেও ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। এভাবেই আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাইসটাকে ফোটাতে থাকবো। আর যত ফোটাবো স্যাফরন থেকে এর কালারটাও কিন্তু তত ছাড়তে শুরু করবে। আমি পুরোটা দেখালাম না, দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে, রাইসটাও কীরকম হলুদ কালার হয়ে গেছে। এরপর আমি এটা আস্তে আস্তে নাড়চাড় করে নিচ্ছি। এরপরে আমি কিন্তু চিনি ব্যবহার করব। আমি বড় চামচের 4 থেকে 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি, এতে মিষ্টি হয়ে যাবে। আর যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা আর একটু বেশি দেবেন। আর এই স্যাফরন রাইস বা জর্দা পোলাওয়ে মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাছাড়া এটা খেতে ভালো লাগবে না। একটু বেশি পরিমাণেই মিষ্টি দিতে হবে। আমরা পোলাওয়ে যেরকম সামান্য মিষ্টি দিই সেরকম দিলে কিন্তু হবে না, এখানে অনেকটাই চিনি দিতে হবে। আমি তাই একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য লবণ, সেটা আমি কিন্তু দেখাতে ভুলে গেছি। সামান্য লবণ দিয়ে দিতে হবে, 1/2 চা চামচের মতো। এবার আমি ঢাকনা দিয়ে এটি রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন রাইসটা কীরকম ঝরঝরে হয়ে গেছে। আর এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি, অনেকে খোয়া দেন,
আর আমি এখানে খোয়া নেই, আমি তাই গুঁড়ো দুধ ব্যবহার করছি। 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন রাইসগুলো কত সুন্দর হয়ে গেছে, আর মোটেও কিন্তু জল নেই, ঝরঝরে মতো হয়ে গেছে। এরপরে আমি এটি একটি বাউলে তুলে নিচ্ছি। দেখুন রাইসের কালারটাও কত সুন্দর হয়েছে, আশা করছি খেতে খুব ভালো হবে। আমি মাত্র 2 কাপের বানিয়েছিলাম রাইসের, কতটা হয়েছে। এরপর আমি একটি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। আর দেখুন এটা দেখতেও খুব ভালো হয়েছে, আশা করছি খেতেও ভালো হবে। আর এই যে রাইসটা আমি এভাবে রান্না করেছি, এতে কিন্তু দেখুন একটু রাইসগুলো গলে যায়নি, আর গোটা গোটায় আছে, আর সেদ্ধ হয়ে গেছে। আমি আর গার্নিশিংয়ের জন্য যে ড্রাই ফ্রুটসগুলো তুলে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিচ্ছি। এরপর আমি টেস্ট করে দেখব কীরকম হয়েছে। খেতে অসাধারণ হয়েছে, খুব ভালো লাগছে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।